আমাদের জীবন সারা জীবন সাদা কালো টিভির মতো, অথচ সারা দুনিয়ার কত মানুষ রঙিন জীবন পার করতেছে। আজও কার জীবন আবার তুমি এত রঙিন দেখলা? দুনিয়াদারি কোনো খবর রাখো জীবন? গ্রামে যে একটা যাত্রা দল আসছে সেই খবর রাখো? একটা গ্রামে যাত্রা দল আসছে এটা তো সবাই জানে, এটা খবর না রাখার কি আছে? আমি তাদের জীবনের কথাই বলছি। যাত্রা দলে প্রত্যেকটা মানুষের জীবন কত রঙিন, কি চমৎকার, সবাই গান গায়, রং বেরঙের পোশাক পরে, নানান ঢঙে কথা বলে, দেশ বিদেশে ঘুরে বেড়ায়। আহা, আমি এমন একটা জীবন যদি পাইতাম। তোমার এমন জীবন দিয়ে দরকার কি? তুমি কত ভালো জীবন পাইছো না? এই যে তুমি আমারে পাইছো, আমার সাথে তোমার একটা সুখের সংসার হয়েছে। হ্যাঁ, এটাই তো দুঃখ। কি কি বললা? কি বলছি সেটা তুমি বুঝবা না। সাদা কালো জীবনে থাইকা রঙিন জীবন তুমি বুঝবা না। অথচ মধুবালা কি চমৎকার, কত মডার্ন, কত রঙিন তার জীবন, কত সুন্দর করে কথা বলে, ফরতে ফরতে রং বদলায়। এই সত্যি করে কত তোমার কি হয়েছে? আর এই মধুবালাটা আবার কে? মধুবালা, মধুবালা হইতেছে যাত্রা দলের নায়কের নাম, কোনো মেয়ে মানুষ না। তুমি কোনো চিন্তা করো না। ওই যে কিরণমালা, মধুবালা, শুনছো না? কিরণমালা করতেছে একটা মেয়ে, দেখতে অনেকটা সুন্দর, বিশ্রী টাইপের চেহারা। আর মধুবালা করতেছে একটা ছেলে, দেখতে বড়ই সুন্দর। ছেলে সুন্দর হলে তোমার কি? তুমি ছেলে সৌন্দর্য দিয়ে কি করবা? এখানে সৌন্দর্য ব্যাপার না, ব্যাপার হচ্ছে রঙিন জীবন। তাদের জীবন রঙিন আর আমাদের জীবন সাদা কালো। এখানেই আমার আফসোস। হয়েছে, এত আফসোস করার দরকার নাই, ঘুমাও। রঙিন দুনিয়ায় আইসা সাদা কালো জীবনের ধাঁধায় পড়ে গেছি। এই জীবন মনে হয় আর রঙিন হবে না। আফসোস। করলি পাগল আমার সকল নিয়া রে, হায় রে। ওস্তাদ আপনি এই জায়গায় আপনার আমি হারা দুনিয়া হারিকেন জ্বালাইয়ে বিরছি। সামান্য কিছু তাৎপর্যপূর্ণ কথা আছে। কিন্তু আমি তো জলে বাস করে কুমিরের সাথে কথা বলি না। আমার মনে হয় কি তুমি অন্য কারোর সাথে কথা বলো। এই যে কোনো কথা বললেন ওস্তাদ? আপনি জলে নামিয়ে কুমিরের সাথে কথা বলেন না, কিন্তু কুমিরের বাসায় যাইয়ে তো ঠিকই নালিশ কেন করিয়ে আসলেন? ও শুনে ফেলছো না? তাই এটা শোনার পরে আমার পর তোমার রাগ হচ্ছে না? মনে হচ্ছে না আমার বিচার করি? করো, বিচার করো। ওস্তাদ আসলে আপনি আমারে মনে করতেছেন বেদব, আদতে আমি কিন্তু কোনো বেদব না। হয়তো একটা রাজনৈতিক দলের সাথে আসি, মাথা গরম হইলে 2-10টা মার্ডার করিয়ে ফেলাই জায়গায়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি কিন্তু বেদব না ওস্তাদ। দেখো তুমি কি করো না করো এটা জানার কোনো ইচ্ছা আমার নাই, বুঝছো? হ্যাঁ ওস্তাদ, মাথা ঠান্ডা করেন। এখন আমি বলছিলাম কি, আমার যেই পরিমাণ পূর্তিবা, আমি পূর্তিবের জ্বালায় নিজে বাঁচতে আসি না, বুঝছেন? হ্যাঁ এই পূর্তিবে তো কামে খাটান লাগবে। আমি কইছিলাম কি আপনার দলে আমারে লইলেন, আপনার উপকার হইবে। বলো কি, মানে তুমি আমার যাত্রা দলে যোগ দিতে চাও? হয়, দেখা গেছে নাচ গান, তারপর কবিতা আবৃত্তি, এবং কি মুখ অভিনয়, একক অভিনয়, এবং কি হিরো ক্যারেক্টার। ধরেন আমি নানান গুণে গুণবতী একজন মানুষ, আপনি আমার কাজে খাটান। এবং কি যদি ডিরেকশনের কথা চিন্তা করেন যে আপনি যে জায়গাটায় খেলান, ওই জায়গাটা যদি আমার দ্বারা খেলাইছেন, তাও কিন্তু খেলাইতে পারেন। আমি কিন্তু সেই প্লেয়ার। দেখো বাবা, মাফ করো আমাদের। হ্যাঁ, আমার দলে এমনি সাংঘাতিক প্রতিভাবান লোকজন আছে, এর মধ্যে আবার নতুন করে যদি তোমার মতো একটা প্রতিভাবান আমার দলে আসে, তাহলে আমার দল খুব ঝামেলায় পড়ে যাবে, বুঝছো না? জুট্টি হালিকটের দ্বারা তো কোনো কথা কই আমি ঘাড়াইতেই পারিনি। আমার মতো একটা প্রতিভাবান লোক যদি ওনার পাশে থাকে, ওনার ক্ষমতা বাড়বে, ওনার দলের ক্ষমতা বাড়বে। লোকটা বোঝে না, যত বড় লোমফা অত বড় আহাম্মক। একটা জিনিস খেয়াল করছো সুমন, মানুষে যে কয় যার লাগিয়ে কল্লাই চুরি হেই কয় সর, কথাটা কিন্তু মিথ্যে না। হ্যাঁ কেমনে? এই যে আমরা যাত্রাপালার লোকজনকে পাহারা দিছি, কেন লাগিয়ে দিছি? চেয়ারম্যান লাগিয়া। হ্যাঁ, এরপর এই যে গুড়োকারার ডেকনে টাহা উড়াইছি, কেরা খাওয়ার লাগি উড়াইছে? আমরা খামু। ওটা আমরা আল্লাহ খামু, চেয়ারম্যানের ভাগ দেবো না? হ্যাঁ দে দাম।
অথচ দেখ এই মানুষের টাকা চাওয়ার লাগে চেয়ারম্যান মগ লাগে রাগ হইছে এর লেগেই তো কইছি যার লাগে করলাম চুরি হেই কয় চোর। আর একটা জিনিস খেয়াল করছো, বাবুর মতো একজন চোর, সেরকম একটা চোরকে রাজার হালে রাখছে চেয়ারম্যানে। কারণ আছে তো, কারণ বাবু এনে অনেক দিন ধরে থায় এই চেয়ারম্যানের লোক লাগে ওটা কঠিন সুসম্পর্ক তৈরি করে লইছে। চুরি করে সব চেয়ারম্যানের দেশে চেয়ারম্যানের লাড়িও ধরছে, এর লিগে চেয়ারম্যান আর কোলে তুলে রাখছে। আচ্ছা, বাবুর মতো চেয়ারম্যানে আমাকে কোলে তুলে রাখবে এরকম কোনো সম্ভাবনা আছে বললে কি তোমার মনে হয়? খালি কোলে আমরা উঠবো মাথায়, চেয়ারম্যানের যদি একটু সুযোগ পাই ওনার মাথায় লবণ থুই এর বড়ই কেমন আইছে মাথায় লবণ থুইয়ে বড়ই খাইবে। এবারে মায়া চেয়ারম্যান যে চালাক, এর মাথায় লবণ থুইয়ে বড়ই খাওয়া অত সোজা না। এবার কি কও, মোরা বরিশালে বলো না, মোরা যদি মানুষের মাথায় লবণ থুই বড়ই খাইতে না পারি তাহলে কেডা পারবে এদেশে খাইতে? ল কামে ল, এখন যা কামাস। বড়ই ফেলে জলপাই ফের মনে লও। দুলাভাইয়ের আমি এত খারাপ মানুষ কোনোদিনও ভাবি নাই, জানো না? সেটা বিবাহিত লোক হয়ে একটা মেয়ের হাত ধরে গ্রামের ভিতরে পজিশন দিয়ে বেড়াইতেছে। আবার আমার কি বলে জানো? আমার বলে তোমার কাছে কি ম্যাচ আছে নাইকা সিগারেট খেলো। আচ্ছা দুলা ভাই যে যাত্রাপালার নায়িকার সাথে হাত ধরে হারছে তুমি দেখছো? আল্লাহ, তুমি কি বলতেছো? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? তুমি যাও, তুমি গ্রামে যাও, বের হয়ে দেখো কোথাও না কোথাও ওই মেয়েরে আর তোমার দুলাভাইরে তুমি পেয়ে যাবা। আমি চাইছিলাম তার একসাথে নিয়ে চেয়ারম্যানের বিপক্ষে লড়বো, আর সেই চেয়ারম্যানের আনা যাত্রার নায়িকার সাথে হাত ধরে ঘুরতেছে গ্রামের ভিতরে পজিশন দিয়া। তাহলে দুলা ভাই তো বুবুর সাথে সিটিং করতেছে। সিটিং করতেছে মানে? মহা সিটিং করতেছে। শোনো, তার কিন্তু একটা উচিত শিক্ষা হওয়া উচিত। এইবার একটা ওনার বিচার করতে হইব। উচিত শিক্ষা তো তার হইব, বুবু যদি জানতে পারে তারে কাইটাই ফেলবে। আরে জানতে পারে কি? তুমি কি বোকা নাকি? জানাও, ফোন দাও, কল দাও, এখনই জানাও। দিতেছি, তার আগে সত্যি করে বলো, কি বলো? তুমি আবার ওই যাত্রার পালা দেখতে যাও নাই তো? আরে কি বলো না? আয় হ্যাঁ, আমি কেন যাবো যাত্রাপালা দেখতে? বলো, এখন তো যাত্রা হচ্ছে না, ওই রিহার্সেল হইতেছে তো। যেদিন মনে করো যে ফাইনাল মানে যাত্রা মঞ্চে দেখাবে সেদিন যাবো আর কি। না, যেদিন যাত্রা পালা দেখাইবো সেই দিনও তুমি যাইতে পারবা না। ওই জায়গায় অনেক মায়া থাকবো, আমি চাই না তুমি মায়া মাঝখানে যাও। আরে বোকা, তুমি এটা কি বললা? আমি কি একা যাবো? তুমি আর আমি একসাথে আমরা যাত্রা দেখতে যাবো। হ্যাঁ, রাত্র করে তোমার সাথে আমি যাত্রা দেখতে যাব, আর আব্বা আমারে আস্ত রাখবে, মাইরা ফেলবে না? কেন, সমস্যা কি? তোমার দুলাভাই যে ঘরে বউ রাইখা অন্য মায়ের হাত ধরে ঘুরতেছে, তাহলে আমার সাথে যদি তুমি যাত্রা দেখতে যাও সমস্যা কি? তোমার আব্বা তো তারা কিছু বলে না। আব্বা যে তারে কিছু বলে না সেটা কি তুমি জানো? এই ঘটনা তো এখন তোর আব্বা শুনেই নাই, যদি শুনে তখন দেখতে পারবা কি করে দুলা ভাইরে। ঠিক আছে, তুমি আমার সাথে যাত্রা দেখতে যাও আর না যাও এটা পরের ব্যাপার, কিন্তু এই যে দুলাভাইয়ের ব্যাপারটা বুবুরে কিন্তু এখনই জানানো উচিত, বুঝছো? এখনই একটা কল দাও, তার একটা শাস্তি হওয়া উচিত। কল দাও। ঠিক বলছো। হ্যাঁ, দিতেছি। তোর এত বড় সাহস, তুই একটা যাত্রার মায়ের হাত ধরে ঘুরে বেড়াস? আজকে তোরে খাইছি আমি। কিন্তু তুমি এটা কোনো কাজ করলা? তুমি এই ঘরে বসে আমার সাথে যাতা ব্যবহার করো, আমার সাথে রাগারাগি করো, আমি সব মেনে দিই, কিন্তু তুমি বাইরের একটা মেয়ের মানে চোর মারবা? উনি তো একজন সম্মানিত নায়িকা, এটা তুমি ঠিক করো নাই। জয়ী, কে সম্মানিত? হ্যাঁ, ওইটা তো একটা যাত্রা দলের ফাত্রা মাইয়া। না, তুমি তাকে যাত্রা দলের ফাত্রা মাইয়া তুমি বলতে পারো না। মেয়েটা তোমাদের এলাকায় আসছে, তোমাদের এলাকার মানুষের ডাকে, তাকে তো তুমি এবার চোর মারতে পারো না। তুমি একটা বড় অপরাধ করছো, আমি তোমার এই অপরাধের আমি তীব্র নিন্দা জানাই। বুবু, বুবু কি হইছে? চিল্লাচিল্লি করতেছ কেন তোমরা? জবা, তুই আইছস, তুই এসে ভালো করছস। আজকে ওরে আমি খাইছি, ওরে বানমু, ওরে ধর। এই জবা, খবরদার, তুমি কাছে আসবে না। তুমি যদি আজকে তোমার বোনের পক্ষ নিয়ে কিছু করো, আমি কিন্তু মাসুদের সাথে তোমার বিয়ে করতে দিব না। দুলা ভাই আজে বাজে কথা কইতেছেন কেন? আপনি নিজে ওই যাত্রা দলের মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করে বুবুর হাতে ধরা খাইছেন, এর মধ্যে মাসুদের টানাটানি করতেছেন কেন? মাসুদের টানাটানি করবো না কেন? তুই বুঝতেছস না? ওই যাত্রা আলীরে তো আমি আজকে চর মেরে আসছি সবার সামনে, এই জন্য তোর দুলাভাইয়ের কলিজা ফইটে যাইতেছে। তোর দুলাভাইয়ের ডার্লিং নে চর মারছি না, এই জন্য তোর মন খারাপ। এতই যে এত মন খারাপ, তাহলে ওই যাত্রা দলের নায়িকারে বিয়ে করে ফেলেন, বুবুর সাথে থাকার দরকার কি? দরকার নাই তো। জবা, সব বিষয়ে তোমার বুবুর পক্ষ নিও না। আমি তোমাদের জন্য কি করি নাই? আমি না থাকলে তুমি মাসুদের সাথে কিছু করতে পারতা? এইসব বাদ দেন দুলা ভাই, আপনি নিজে যে বুবুরে রাইখা আরেকটা মায়া নিয়ে এই গ্রামে ঘুরে যে অপরাধটা করছেন সেটা নিয়ে একটু ভাবেন। বুবু নাইলে ওই মেয়ের একটা শর্ট দিচ্ছে, কিন্তু আপনার সাথে কি করবো সেটা ভাবেন। বুবু, তুমি দুলা ভাইয়ের সাথে কি করবা? শর্ট দিবা নাকি বাইধা রাখবা? আমি আগে ওরে বাঁধবো, তারপরে ওরে আমি ইচ্ছা মতো থাপড়াবো। ওরে ধর, যা, ওরে ধর। এই আব্বা শোনো, তুমি যদি এখন তোমার বুবুর সাপোর্ট নাও তাহলে কিন্তু আব্বারে আমি বলে দেবো তুমি মাসুদের সাথে প্রেম করো, এরপর কিন্তু বিয়ের সাথে কিচ্ছু হবে না। আব্বা, আম্মা এই যে দেখেন। দুলা ভাই ঠিক আছে, বাদ দেন, আমি নাই, এই দেখেন। জবারে তো তুই পাঠাই দিলি বাসুদের নাম লয়া, আমারে কেমনে পাঠাবি? হ্যাঁ, আমারে কি দিয়ে চুপ করাবি? আমি তো তোর বউ। হ্যাঁ,
আমার নাম যদি তুই কারোর সাথে জড়াস তাহলে তো তোরই মানিজ্য নষ্ট হইব। ক ক কেন গেছিলি? এই দাঁড়ান, কি ব্যাপার? একটু আগে তো দেখলাম দুলাভাইয়ের হাত ধরে হাসতে হাসতে গেলেন, এখন আবার কাঁদতে কাঁদতে আসছেন কেন? আমি কাঁদলে আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। সমস্যা হলো কি, আমি আসলে মেয়ে মানুষকে খুব সম্মান করি, বুঝছেন? আমার গ্রামের রাস্তা দিয়ে একটা মেয়ে কাঁদতে কাঁদতে যাবে, এটা তো আমার জন্য খুবই বিব্রতকর। আপনারা সম্মান করেন ভদ্র ঘরের মেয়ে মানুষে, আমি তো ভদ্র ঘরের মেয়ে মানুষ না, যাত্রাপালার মাইয়া। আমার কাছে মানুষটাই মুখ্য, সে যেই ঘরেই হোক না কেন। আর আমি যদি ভুল না করি, আপনি যার সাথে হাত ধরে হাসতে হাসতে গেছিলেন তার স্ত্রীর সাথে আপনার দেখা হয়েছে, কি আমি ঠিক বলছি না? জি। সে কি আপনার সাথে বেশি খারাপ ব্যবহার করছে? চর মারছে। থাক, কিছু মনে করেন না। আসলে কোনো মেয়ে মানুষই তার স্বামীরে অন্য কারো পাশে সহ্য করতে পারে না, সেও পারে না। আমার কার উপরে কোনো রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নাই। সব রাগ, সব অভিযোগ, অভিমান সব আমার নিজের উপরেই। যাত্রা রে, তুই ললিপপ খা, তুই হারাধনের রসমলাই খা, তুই আনারসের যে চকলেট ওইটা খা না, তোর বিড়ি টান দইব। একটা মায়া মানুষের ঠোঁটে লিপস্টিক থাকবো, রসমলাই খাবো, তো ললিপপ খাইবো। ও মায়া কিল্লিকে বিড়ি টানবো ক? মায়া মানুষের বিড়ি টানা দেখলে আমার কইলে মইলে বেড়া জুইলা যায়। এত ভর করে তুই কথাটা কইলি রে, মনে হয় তুই মায়া মানুষের বিড়িটা না প্রথম দেখলি। আর আমার দাদু তো বিড়ি টাইতো। কস কিরে তোর দাদি কি যাত্রা পালন নায়িকা ছিল? আরে না, আমার দাদির বাতের ব্যথা ছিল তো, তাই মনে করে বিড়ি টানতো। ওই বাতের ব্যথা থাকলি পরে মানে বিড়ি টানলি নাকি বাতের ব্যথা কমে যায়। না তাই তো কোনো ঝামেলা নাই। তো তোর দাদির বাতের বিষা ছিল, হ্যাঁ টাইনা বিষ নামাইতো। তো নায়িকার তো আর বিষা ছিল না বাতের, হ্যাঁ কোন দুঃখের টাইনা বিষ নামাইতো? কি যে বিষ নামায় আমার বুঝা ক। আমি একটা জিনিস কই বুঝতাছি না। আচ্ছা, ওই যাত্রা দলের নায়িকা যে বিড়ি টানছে, এর লাইগা তোর মানে ভিতরে পুরে আঙ্গার হয়ে যাইতেছে। বুঝলাম না, আঙ্গার হইব না বাটা? আমি জীবনে কোন মায়া মানুষের দিকে তাকাইছি ক? এ পয়লা একটা মায়ের দিকে তাকাইছি, বিড়ি টানতেছে বেটা। হ্যাঁ, মাত্র আর দেখা মনের ভিতরে একটা জিলাপি জিলাপি একটা ফিল আইছে। এর মধ্যে দেখতেছি আর ছোট বেটা বিড়ি হইলো কিছু। তুই পাগল হয়ে গেছিস নায়িকার শোকে? আরে সে কি তোর গার্লফ্রেন্ড? এই বদরুল, কি শোন, কসি দুলাভাইয়ের সাথে আজকে থেকে আমাদের সব সম্পর্ক শেষ। তার সাথে আর আমাদের কোনো সম্পর্ক নেই। মানে কসি দুলাভাই হচ্ছে তোমার প্রাণের প্রাণ, ভাইরা ভাই, তার লগে সম্পর্ক শেষ করে দিবা কি হইলো? রাখ তার ভাইরা ভাই। কিসের ভাইরা ভাই? সে কি করছে জানোস? সে যাত্রাপালায় গিয়া ওই নায়িকা আছে না, নায়িকারা কিভাবে জানি পটাইছে, পটায় সেই নায়িকারা নিয়ে সারা গ্রাম ঘুরছে। তারপর তার বউ এটা আবার দেখছে, দেখা ওই যাত্রাপালার নায়িকারা থাপড়াইছে। না, এই কাজটা তো সে ঠিক করে নাই। আরে আমি তো তাই কই, দোষ করছে শালার কে? কসি দুলাভাই। হ্যাঁ। থাপড়াইলে কসি দুলাভাইরে থাপড়াক, অবশ্যই। নায়িকাটারে কেন থাপড়াইলো ক? না, এ সব মাথা গরম। কিরে, তুই কোনো কথা কইতাছিস না কেন? কিছে তোর? আরে সে আর কি কইব, যাত্রা দলের নায়িকা দেখতে গেছিল, সেই জায়গায় যায় হিট খাই আইছে। বুঝলাম না কি কইতাছ? যাত্রা দলের নায়িকা কি? আরে যাত্রা দলের নায়িকা দেখতে যায়, দেখে একটা নায়িকা, মানে একজনই তো, সে সিগারেট টানতেছে। এইটা দেখে সে তার মাথা আওলায় গেছে, মনে হইতেছে কি তার গার্লফ্রেন্ড বিড়ি খাইছে। এই তারা সিগারেট খেলে তোর সমস্যা কি? না, বড় জোর একটা মায়ের ললিপপ খাইতে আরে বিড়ি টানার তো অধিকার মায়া মানছেন নাই। তাও এত সুন্দর একটা মায়া নগদ উপর বেটা বিড়ি টানতেছে বেটা, কইল যাবার উল্লে গেছে গা। বাবা রে বাবা, এত সুন্দর মাইয়া, প্রেমে পড়ছস নাকি? প্রেম করণের দলিল কি তোর নামে লেখা লইছস? তোরা লেখা লইছস যে আমি প্রেম করতাম না, আমার প্রেম করার অধিকার নাই, নগদে আর রেস্ট অফিস যাবো তো তখন নামের থেকে সরা আমার বাগেরটা আমি প্রেম লইতেছি। আরে বদরুল, আরে রাগ করস কে? এই পাবনা যা, যাই কাও, নায়িকাটা কিন্তু সেই। আমি দেখছি এরকম একটা নায়িকা, একবার দেখছিলাম একটা সিনেমায়, কি নাচ দেয় রে বাবা। তখন তো শুনছি আমি থাকার লিগা বাড়ি আসিল না। সিনেমা দেখছস কোন জায়গায়? ওই সিনেমা হলে আমার বাড়ি ছিল, ওই জায়গায় চাকরি করতাম।
সবার সামনে থাপ্পড় খাইতে কেমন লাগলো বাবু? কিরা খাইছ থাবর? আমি কই, আমি তো কোনো থাবর খাই না। আমি যেটা বলতেছি তুমি মনে হয় বুঝতে পারতেছো না। তোমারে বোঝানোর জন্য কি এখন আমিও জালাল খার মতো তোমার গালে একটা থাপ্পড় দিব? তাহলে তুমি বুঝতে পারবা। কই, জালাল খা তো আমার থাবর টাবর দেয় না। তাই না? থাপ্পড় দেয় নাই? অবশ্যই দিয়েছে, গ্রামের মানুষেও দেখছে। এই তুমি এত কথা কাও কা? এই পাইছো কি তুমি? তোমারে বারবার কথা বলতে নিষেধ করছে না চেয়ারম্যান আপাই? তুমি আবার কথা বল আমার মধ্যে কাফরাঙ্গাটা সোজা হয়ে গেলাম একেবারে। ও তো মিথ্যা কিছু কয় নাই, তুই তো মাইর খাইছস, সবাই তো সেটা দেখছে। না সত্য কয় না, ঘটনাটা আপনার আমি বুঝেই কই, কথাটা আমি কইতে চাই না, লজ্জার বিষয়। ও জায়গায় যারা যাত্রা খেলার আইসে না, তাই ওই জন্য বই এত হেরা ওই সংমং করে, তো সবসময় দেখা যায় না। তাই আমি এবার চিন্তা করলাম একটা খোঁজ খবর লওয়ার দরকার আছে। আমি ওই হ্যাগের মধ্যে গিয়েছি, যাই থতমাটা দিয়েছি, এর মধ্যে দিয়ে ওই যে নায়িকা যে সুন্দর কাটাম করাম ভালো, ওনার নাম জানে কি, ওই মধুবালা, উনি ওই এনে বইয়া ওই হাক পাক দেয়। এর ভিতরে আমি ঢুকছি, আমারে ঢোকা দেখা দেখিয়া ওই নায়িকা গেছে মনে করেন আউলেই যে উলাইয়া কি লেগিয়া গেলাম। আর ভালো তো সবাই একটু চাইয়ে দেয়, দেখিয়া উনি এক প্রকার আর কি আমার দিকে দৌড় দিয়ে আমারে ধরা ধরছে। এইটা আবার দেখছে জালাল খা, জালাল খা দেখে আবার ফিরেছে যে তুমি একটা মাইয়ে মানুষ হইয়া, তুমি একটা যাত্রার নায়িকা, তুমি এর গার উপরে আইয়া তুমি দৌড়ে উঠতে চাও কি লিগিয়া। তখন মধুবালা বলছে যে ওস্তাদ এ কোন জিনিস আপনি তার চেনেন নাই, আপনি এই যে এই হইল এক নাম্বার হিরো, এই হিরোরে আমার লাগে জুটি বানাইয়া তারপর আপনি এই যাত্রা উপস্থাপন করেন। হয়েছে শেষ? শেষ না, ঘটনা আরো আছে। জালাল খাবার এইটা মান্য নিতে পারে না, জালাল খামারে মনে করে প্রতিদ্বন্দ্বী, এখানে তো আমার কিছু করার নাই। এই বিষয়টা নিয়ে ওই মধুবালারে অনেক অকাট্য ভাষায় গালাগালি করছে, প্লাস আমারেও করছে, আমি অস্বীকার যাবো না। তোর কাছে তো আমি কিচ্ছা কাহিনী শুনতে চাই নাই। বহুত কিচ্ছা কাহিনী তো শুনাইলি তুই আমারে। কি মনে করিস তুই এই মায়া চেয়ারম্যান সঠিক খবরটা না যায় নাই তোরে দোস্তে? হ্যাঁ, তোরে যখন ধরছি বুঝতে হবে যে সঠিক খবর আমার জানা। লজ্জা করে না? এই লজ্জা করে না? হ্যাঁ, আমার লোক হইয়া সামান্য একটা যাত্রা শিল্পীর হাতে চর খাস? না আমি মিথ্যে কথা কমু না, আমার ভুল হয়েছে, আপনি মাফ করিয়ে দেন। জালাল খাক্য সিঙ্গেল সোফার মারছে আমার কান পাশাই, কিন্তু সোফারের তাৎপর্যতা ছিল না, মানে আঘাত বেশি পাই না, এই কারণে কই এরকম একটা হালকা সোফারের কথা আর কি কম। এই বলদ, তোরা বুঝোস না যে তোদের গালে যখন চর পড়ে সেই চরটা এসে আমার গালে পড়ে? বুদ্ধি শুদ্ধি সব গিলা খাইছে। চেয়ারম্যান আপা আমার এইবারের মতো ক্ষমা করিয়ে দেন, আমার ভুল হয়েছে। আর কোনো সময় যেন এই ধরনের ঘটনা না ঘটে বাবু। আমি তোরে সালমানের জায়গায় বসাইতে চাই, আর তুই এমন কোনো কাজ করবি না যাতে করে তোর উপর থেকে আমার বিশ্বাস উঠে যায়। মনে থাকবো? জি। কি খারাই দিয়েছো কা? যাও না কা ঘরের মধ্যে। চাস্তু ভাই একটা জিনিস খেয়াল করছো, এই গ্রামে আর পরই দিকে মহিলা মানুষ মোটে সহে বাজতে না, খালি বেড়া মানুষ, যেখানে যাই হাইনি বেড়া, যেখানে যাই হাইনি বেড়া। দোকানদার ভাই খারান, আচ্ছা একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, আমরা গ্রামে কি মহিলা মানুষ নাই এত কম কাজ হয়ে বাজে না কিন্তু? ওরে ভাই, এই এলাকায় মহিলা মানুষ কম না, এই এলাকার মহিলারা বাড়ির ভিতরে থাকে, খুব একটা বের হয় না, এই জন্য আপনারা কম কম দেখতেছেন। হ্যাঁ ম্যাম, আপনি বেশি জানেন, আমি যেটা কইছি ওইটাই রাইট, এই এলাকায় মহিলা মানুষ কম। এবার বাদ দিয়ে কির পেশার পড়ো আট কামেলা। এই আপনাকে বাড়ি কোন জায়গা? বাড়ি কমবে তুমি জানো না, বাড়ি বরিশাল। কি হয়েছে? আচ্ছা একটা জিনিস বুঝতেছি না, আপনারা আমারে তুমি তুমি করে কইতেছেন কিসের জন্য, এটা বুঝতেছি না তো। আপনারা ভিন দেশের লোক, আমি আর একটা দেশের লোক, আপনারা আমার ইজ্জত দিয়ে কথা বলবেন। আমি এলাকার একমাত্র মুদির দোকানদার, আপনারা চেনেন না? মোদি দোকানদার হুড়াইছে, বেসে চা আবার ইজ্জত চাই। ওরে ভাই, আমি চার দোকানদার বলে আমার কি কোনো ইজ্জত নাই? আমি তো চুরিদারি করে খাই না, বাটপাড়ি করেও খাই না, আমি ভালো কাজ করে খাই। আরে বেটা, ব্যবসায়ী মানেই চোর, চোরেরা চুরি করে লোক চক্ষু আড়ালে, আর ব্যবসায়ীরা চুরি করে প্রকাশ্যে। ওরে ভাই, সবাই সমান না, এই দেশে এমন ব্যবসায়ী আছে যারা এক টাকা এদিক ওদিক করে না, আমি তার মধ্যেই দোকানদার একজন মজনু। কথা কম কও, কথা কম কও, বেশি কথা কইলে কিন্তু তোমার অবস্থা খারাপ করিলাম। অবস্থা খারাপ করে ফেলাবো মানে? আমি এখানকার স্থানীয়, আমি লোকাল, এই এলাকা আমার, আমি তোমাকে অবস্থা খারাপ করে ফেলাবো। হ্যাঁ ধরে কামড়তে কামড়তে। থাম থাম, বেড়ে কি করবি তুই? কেন শুরু করে গেল একাল মেয়েদের মেয়েদের ভাঙ গেল, মানুষ নয়। এই ভালো হচ্ছে না কিন্তু, আমার এই এলাকা, আমি কিন্তু এলাকার স্থানীয়, আবার কইতাছি
বেটা চুপ থাক, তোর এই এলাকার যে মালিক, এই মালিক তো আমাকে লোক বেটা, ওই এলাকা শেষছিলাম ট্যাংরি ব্যাংক গেলাম। তো দোহান মোহন কিন্তু একটা লুড়েই পাসার মোর মানুষ না ফাজিল বেড়া আবার আর দি ফালতু বেড়া ওরে সর্বনাশ, হ্যাঁ বরিশালের লোক দেখছি আসলেই খারাপ। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি, হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।